হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমরা মুরানো আইল্যান্ডকে টাটা বাই বাই করে যাচ্ছি হচ্ছে বুরানো আইল্যান্ডে। তো বুরানো আইল্যান্ড এখান থেকে যেতে মিনিট 25-30 মতো লাগবে বোটে। তো আমরা বোটে করে এখন যাচ্ছি। ওয়েদার খুব খারাপ। প্রায় আমরা চলে এসেছি। আকাশ দেখো ঘন কালো মেঘে ঢাকা। আইল্যান্ডের কাছাকাছি তো চলেই এসেছি, প্রায় এবার নামবো আমরা। একদম ছোট্ট দ্বীপ দেখেই মনে হচ্ছে। এতক্ষণ ওয়েদার কত ভালো ছিল, আর দেখো এক্ষুনি ওয়েদারটাকে এত খারাপ হতে হলো। কি আর করা যাবে, কিছু তো করার নেই, আমাদের তো হাত নেই এখানে। চলো, চলে এসছে, এবার নামা যাক। আমরা এখন ভেনিসের পুরানো আইল্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি। তো আগে তোমরা দেখলে মুরানো আইল্যান্ড, তো এখন আমরা পুরানো আইল্যান্ডে এসেছি। তো চলো, এখানে অনেক কিছু দেখার জায়গা আছে, খুব সুন্দর লাগছে। আজকে ওয়েদারটা এখন মানে এসে খারাপটা হলো আর কি, এতক্ষণ খুব ভালো ওয়েদার ছিল। তাহলে চলো যাওয়া যাক। এখানেও ক্যানেল দিয়ে ইন্টারকানেক্টেড আছে একটা জায়গা থেকে আরেকটা জায়গা। তো পুরো ভেনিস শহরটাই হচ্ছে এরকম, মানে ছোট ছোট ক্যানেলের মধ্য দিয়ে দেখো এখানে সমস্ত প্রাইভেট বোটেদের। আর দ্বীপটা খুব ছোট দেখেই বোঝা যাচ্ছে, শুধু এইটুকু এরিয়া নিয়েই। আর দেখো দূরে একটা টাওয়ার মতো আছে, ওটাও যেন মনে হচ্ছে একটু টিল্ড আছে, সোজা নেই, একটু হেলে আছে। আর দেখো বাড়িগুলো খুব কালারফুল, একটা বাড়ি তার পরের বাড়িটা অন্য কালার। তো খুব সুন্দর লাগছে দেখতে। আর দেখো যীশু খ্রিস্টের ফটো আছে একটা, বেশ ভালো লাগছে। আর এই বুরানো আইল্যান্ডের বৈশিষ্ট্য হচ্ছে এরকম কালারফুল বাড়ি। আর এদের এখানে লেস খুব ফেমাস। আর এরা জীবিকা নির্বাহ করে হচ্ছে তোমার, এদের হচ্ছে ফিশিং হচ্ছে এরা প্রফেশনালি করে। এখানকার স্থাপত্যগুলো একটু অন্যরকম, দেখো এখানে সব কালারফুল নানা রকমের ঘর বাড়ি আছে। তো আমরা এখানে আরও অনেক কিছু জিনিস আছে, ওখানে আমরা যাচ্ছি এখন। আর আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা একটা সেই টাওয়ার মতো আছে, ওটা একটুখানি একটু স্ট্রেট না থেকে একটু হেলে গেছে। তো আমার যতদূর মনে হয় ইটালির ম্যাক্সিমাম স্থাপত্যই হয়তো এরকম হতে পারে। তোমরা আগে দেখেছো যে লিনেন টাওয়ার, যেটা হেলানো মিনার, তো তারপরে ওইটা দেখছি একটু হেলেই গেছে এটা। তো দেখো বাড়িগুলো একটা একটা এক এক রকম কালারের, পর পর একদম বাড়িগুলো একদম কালারফুল যাকে বলে। তো খুব সুন্দর লাগছে দেখতে। আর এটা একটা ছোট্ট মতো দ্বীপ, তো বেশ ভালো, খুবই ভালো। এনার নামকরণেই হচ্ছে এই আইল্যান্ডটার নাম হচ্ছে বুরানো আইল্যান্ড। ওনার স্ট্যাচু আছে আর নিচে দেখো লেখা আছে। খুব সুন্দর লাগছে দেখো, এদের ঘরের সামনেই সব এই প্রাইভেট বোট বলতে পারো এগুলো ওদের। এগুলো করে ওরা ফিশিং করতে যায়। তো সামনে একটা খুব সুন্দর ব্রিজ আছে, আর বাঁদিকে আছে বাড়ি, আবার কালারফুল। ওয়াও, দেখো এই গোলাপি বাড়িটার সামনে বাড়ির কালারের ম্যাচিং আর কি টেবিল আছে, টেবিল চেয়ার। একটু জুম করছি তাহলেই তোমরা বুঝতে পারবে। এই দেখো, বাড়ির কালার পিঙ্ক, টেবিল চেয়ারের কালারও হচ্ছে পিঙ্ক। বাহ, এটা তো বেশ ইন্টারেস্টিং। এটা একটু অন্যরকম আর কি, ইউনিক। কিন্তু জায়গাটা খুবই ছোট, মানে এইটুকু এরিয়াতেই হচ্ছে দ্বীপটা। চলো, ব্রিজের মতো একটা জায়গা আছে, ওখানে ওঠা যাক। অলরেডি 3 মূর্তি ফটোশুট করতে শুরু করে দিয়েছে। দ্বীপটা এতটাই ছোট যে ফোনটা ডান দিকে ঘুরিয়ে দেখালে আর বাঁদিকে ঘুরিয়ে দেখালে এইটুকুর মধ্যেই হচ্ছে দ্বীপটা। আমার সব থেকে বেশি ইন্টারেস্টিং জিনিস লাগছে এই সামনে এরকম বোর্ড, যেন মনে হয় না আমরা আমাদের বাড়ির সামনে যেমন সাইকেল বা গাড়ি পার্ক করা থাকে, যে টুক করে বাড়ি থেকে বেরিয়ে ওই গাড়ি ছড়ে বেরিয়ে যাব, ঠিক এরকম এদের হচ্ছে বোট। কারণ এদের প্রফেশন ফিশিং, ওই জন্য হয়তো এইভাবে এদের বোটগুলো ঘরের সামনে এরকম ভাবে থাকে। তো দেখতে কিন্তু এগুলো বেশ ভালো লাগে। আর কিন্তু এদের জীবনযাত্রা হচ্ছে খুবই কষ্টকর, কারণ একটা বিচ্ছিন্ন দ্বীপে কয়েকটা ফ্যামিলি এরা থাকে। তো সত্যি এদের লাইফটা খুবই কষ্টকর। চারপাশে অনেক দোকান আছে। চলো, একটা সুন্দর সুন্দর লেসের কাজ করা রুমালের দোকান দেখতে পেলাম, ওটাতে ঢুকি। দেখো রুমালের লেসের কাজগুলো কি অসাধারণ দেখতে। বাহ, সুন্দর কাজগুলো।
এগুলো সব হচ্ছে রুমাল। এই লেসের রুমাল মানে লেসের কাজ করার জন্য এই পুরানো আইল্যান্ড কিন্তু খুব ফেমাস, এই লেসের কাজ আর হচ্ছে ওই কালারফুল বাড়ির জন্য। আর এগুলোও খুব ভালো লাগছে দেখতে। বাহ, এটা তো বেশ ইন্টারেস্টিং। একই ফ্রেমে গোল্ডেন আর সিলভারের কাজ। বাহ, খুব ভালো। চলো এবার দোকান থেকে বেরোনো যাক। প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে, সকাল থেকে প্রচুর ঘোরা হয়েছে কিন্তু কিছু খাওয়া দাওয়া হয়নি, ছুঁচো পেটের মধ্যে ডন মারছে। আর আমি ইটালিতে আসার পর থেকে তো পিৎজা খেয়েই যাচ্ছি, তো আজকেও আমি পিৎজাই খাবো। আর তার সাথে এই পুরানো আইল্যান্ডের ফেমাস হচ্ছে জিলাটো আইসক্রিম, সেটাও নেব। চলো দোকান থেকে এবার বেরোনো যাক। ইটালির ফেমাস পিৎজা আর পুরানো আইল্যান্ড স্পেশাল আর এই যে জিলাটো আইসক্রিম, এগুলো খাওয়া দাওয়ার পর আমরা বোটে করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন ব্যাক করছি হচ্ছে ভেনিসে। ভেনিসের মানে প্রপার শহর, যেখান থেকে আমরা গন্ডোলা রাইড করেছিলাম সেখান থেকেই তো ফার্স্টে এসেছি মুরানো আইল্যান্ড, তারপর বুরানো আইল্যান্ড। তো আমরা সেখানেই আবার ব্যাক করছি, ওখানেই নাইট স্টে করবো আজকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো আজকের মতো টাটা।